আমরা এভাবে লিখি সূচকের গাণিতিক সূত্র। সূচকের গাণিতিক সূত্র। গাণিতিক সূত্র 1 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। 2 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। ব্যাপারটা হচ্ছে এরকম যে একই জাতীয় বেসের যদি গুণের সম্পর্ক হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। 4 নাম্বার যে সূত্রটা আমরা দেখব a ইনভার্স 1। a ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই a। 5 নাম্বার সূত্রটা হলো a টু দি পাওয়ার m আর স্কয়ার রুট হচ্ছে n। তাহলে আমরা এইভাবে বলতে পারি a টু দি পাওয়ার উপরে হচ্ছে m ডিভাইডেড বাই n। মানে হচ্ছে এই যে রুটের যে পাওয়ারটা সেটা নিচে চলে আসবে আর বেসের পাওয়ারটা উপরে চলে যাবে। আচ্ছা, এবার আসেন 6 নাম্বার যে সূত্রটা আমরা দেখব। 6 নাম্বার সেটা হলো a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n হলে যদি কোনো ইকুয়াল যদি থাকে তার বেস যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এই বেসগুলো বাদ দিতে পারি, তখন আমার m ইকুয়াল n হয়ে যাবে আর কি, বা হবে। হ্যাঁ, আবার অথবা 7 নম্বরে ভাবে বলতে পারি a টু দি পাওয়ার এ না, ধরেন m টু দি পাওয়ার a ইকুয়াল n টু দি পাওয়ার a হলে, দেখেন এটা পাওয়ার সমান, যদি পাওয়ার সমান হয় সেক্ষেত্রে আমরা এই পাওয়ার গুলা বাদ দিতে পারি, তখন আমার m ইকুয়াল n হবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র বললাম কি, সূত্র হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। মানে একই জাতীয় বেসের গুণের সম্পর্ক হলে পাওয়ার গুলা যোগ, a টু দি পাওয়ার m ইকুয়াল ভাগ a টু দি পাওয়ার n, একই জাতীয় বেসের ভাগের সম্পর্ক হলে পাওয়ার গুলা হচ্ছে বিয়োগ। a ইনভার্স 1 মানে 1 বাই a, তারপরে a টু দি পাওয়ার m আর স্কয়ার রুট n যদি হয় তাহলে এই যে স্কয়ার রুটটা নিচে চলে আসবে আর বেসের পাওয়ারটা উপরে চলে যাবে। a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n হলে তখন বেসগুলা যদি সমান হয় বেসগুলা বাদ দিতে পারি, পাওয়ারগুলা সমান হয়ে যাবে। আবার ঠিক অনুরূপভাবে যদি আপনার পাওয়ারগুলো সমান হয়ে যায়, পাওয়ার বাদ দিতে পারি, তখন আমার বেসগুলা সমান হয়ে যাবে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু হচ্ছে n হলে, মানে এরকম যদি হয় একটা বেসের দুইটা পাওয়ার, তখন আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। হ্যাঁ নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। এটা গেছে। তাহলে এই হলো মোটামুটি করে আমাদের সূচকের গাণিতিক সূত্র। 8 নাম্বারটা এখানে লিখি, 9 এখানে লগের সূত্রগুলো লিখবো। ওকে, 8 নাম্বারটা এখানেই লিখি আমরা। হ্যাঁ, 8 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে n হলে আমরা লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার m n। ওকে, a টু দি পাওয়ার m n। এগুলো সূচকের সূত্র। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লগের সূত্র। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লগের সূত্র, খুব গুরুত্বপূর্ণ। এর সূত্র সবাই একটু উঠায় ফেলবেন। হ্যাঁ, লগের 1 নাম্বার সূত্রটা হচ্ছে লগ a বেস a সমান হচ্ছে 1, মানে বেস আর পাওয়ার যদি সমান হয় তখন তার ফলাফল হয় 1। 2 নাম্বার যে সূত্রটা আমরা দেখবো লগ a বেস 1 সমান লিখতে পারি হচ্ছে 0। আচ্ছা, 3 নাম্বার যে সূত্রটা দেখবো লগ a বেস m ইন্টু লগ a বেস n, মানে বেস আর পাওয়ার মানে গুণের সম্পর্ক যদি হয় লগ ভিত্তিক তখন পাওয়ার গুলা যোগ হয়ে যায়, তখন আমরা লিখতে পারি লগ a বেস m n। 4 নাম্বার সূত্রটা দেখবো লগ a বেস m ভাগ লগ a বেস n হলে
আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তখন আমরা লিখতে পারি লগ এ বেস এম ভাগ হচ্ছে, এভাবে লিখতে পারি ভাগ হচ্ছে এন। 5 নাম্বার যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ হলে তার ফলাফল হয় 1। 6 নাম্বার সূত্রটা হলো লগ এ বেস বি সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই লগ বি বেস এ। বি বেস বলতে এই যে গুণটা ভাগ হয়ে যাবে, হ্যাঁ। 7 নাম্বার সূত্রটা হচ্ছে লগ এ বেস বি বেস আর। এরকম যদি হয় বেস পাওয়ার তারপর উপরে পাওয়ার যদি হয় তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ আর লগ এ বেস বি। ঠিক আছে, তারপরে 8 নাম্বার সূত্রটা দেখব লগ এ বেস বি। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বেস কমন নিব, হ্যাঁ। ধরেন আমরা এম বেসটা নিলাম, নিলে এখানে হবে লগ, এখানে যেটা আছে পাওয়ার যেটা আছে সেটা লিখবেন, অর্থাৎ এখানে আমরা এম একটা বেস নিলাম আর পাওয়ার আছে বি, উপরে বি দিবেন, ইনটু এটা লগ বেস কত ছিল এ, এখানে এ দিয়ে দিব, আর এই যে এমটা এই এমটা উপরে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এটা গেল 8 নাম্বার। এন্ড 9 নাম্বার সূত্রটা হলো 9 নাম্বার সূত্রটা হলো আচ্ছা 9 নাম্বার আরো আছে, এই কটা দিলেই হবে। লগ এ বেস এম ইকুয়াল এক্স হলে হলে লগটা উঠে যাবে, লগটা উঠে গেলে এ পাওয়ার হবে এক্স ইকুয়াল দাঁড়াবে এম হবে। ঠিক আছে, এই 9টা সূত্র মনে রাখলে পরীক্ষায় এগুলো আসার মতো গুরুত্বপূর্ণ, এগুলাই ব্যবহার হবে বেশিরভাগ। আমরা একটু দেখবো, একটা হচ্ছে সূচকের সূত্র দেখলাম আমরা, আর এটা হচ্ছে লগের সূত্র। এটা হচ্ছে কথা, ওয়েট করি। ঠিক আছে, ক্লাসে নেই কেন উপস্থিতি, একটু লাইভটা নুসরাত একটু শেয়ার করে দিয়েন তো, আর একটু বলেন তো কেউ আছে কিনা, আমরা একটু দেখি। হ্যাঁ, অঙ্ক দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা প্রশ্ন দেখি। আমাদের ফার্স্ট কোশ্চেন একটু খেয়াল করেন, প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম ছিল, √2 তার পাওয়ার হচ্ছে কত বলেন 8, এর মান কত। আমরা একটু খেয়াল করি, √2 এর পাওয়ার আমরা জানি 2 এর এই রুট মানে হচ্ছে হাফ, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে হাফ, আর ইনটু হচ্ছে কত বলেন 8, এই যে 8। তাহলে আমরা এটা কাটাকাটি করলে হয় 2 এর পাওয়ার হচ্ছে 4, এটা কাটাকাটি করলে হয় 4, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, মানে 2 4 বার গুণ হবে, তাই 4 বার গুণ করলে এটা হয় 16। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। আমি আবার বলি, √2 তার পাওয়ার হচ্ছে 8, √2 তার পাওয়ার 8 মানে হলো যে রুট মানে হাফ, এই যে 2 এর পাওয়ার হাফ আর হচ্ছে 8, তাহলে 2 দ্বারা কাটলে হয় 4, 2 এর পাওয়ার 4 মানে 16। তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে ক 16। আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্নটা দেখেন আছে √8, তারপরে আছে √27, তার পাওয়ার হচ্ছে 2। একটু খেয়াল করেন, এই যে এই যে রুট স্কোয়ারটা √8 এর উপরও আছে, √27 এর উপরে আছে। তাহলে আমরা জানি স্কোয়ার √, কাটাকাটি যায়, কাটাকাটি গেলে উপরে থাকে 8, আর স্কোয়ার √, কাটাকাটি গেলে নিচে হয় 27। তাহলে 8/27 এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে ক। 8/27 হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে ক। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন বলা আছে, যদি a, b বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল 0, b নট ইকুয়াল 0 হয়, তবে a পাওয়ার হচ্ছে 2b তার পাওয়ার হচ্ছে 0 প্লাস b স্কোয়ার a আর তার পাওয়ার হচ্ছে 0 এর মান কত। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে আছে a 2b তার পাওয়ার 0 প্লাস b 2a তার পাওয়ার হচ্ছে 0। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, a 2 আর b এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস b 2 আর এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা 2 আর 1 গুণ দিলে হয় 2, তার মানে a স্কয়ার প্লাস b, আর 2 আর 1 গুণ দিলে হয় 2b স্কয়ার। তাহলে a স্কয়ার
প্লাস বি স্কয়ার হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে ঘ, অর্থাৎ হচ্ছে গ। ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ হচ্ছে গ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্নটা একটু মনোযোগ দেন সবাই। 4 নম্বর প্রশ্নটা বলা আছে যে 3 স্কোয়ার রুট হচ্ছে 3 ইন্টু হচ্ছে 4 স্কোয়ার রুট হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 6। এখন দেখেন এই যে 6, এই 6টা এই রুট 3 স্কোয়ার রুট 3-র উপরও আছে, আবার এই 6টা 4 স্কোয়ার রুট 3 তার উপরও আছে। তাহলে আমরা এখান থেকে যদি আলাদা আলাদা করি, এভাবে যদি করি, খেয়াল করেন এই যে 3, এই 3-র পাওয়ার কত আছে বলেন? 3-র পাওয়ার আছে 1/3। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3-র পাওয়ার 1 বাই হচ্ছে 3, আর তার উপরে পাওয়ার কত বলেন? 6। এই যে ইন্টু হচ্ছে 6, ইন্টু এই যে 4, এই 4-এর পাওয়ার কত বলেন? 1 বাই হচ্ছে 3, আর ইন্টু কত বলেন? এই যে 6। ঠিক আছে, এখন আসেন আমরা যদি এভাবে করি, কাটাকাটি করলে এটা হবে 2, এখানে যদি কাটাকাটি করি এটাও হবে 2। তাহলে এখানে আমরা বলতে পারি 3-র স্কোয়ার মানে 9, আর এটা হচ্ছে 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16। 9 আর 16 যদি আমরা গুণ দিই তাহলে হয় 144। এই প্রশ্নের উত্তর হচ্ছে 144। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কত বলেন? 144। খালিদ আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় সুজন ভাই। 4 নং দেখা যাচ্ছে না, 4 নং দেখা যাচ্ছে না কেন? কি বলে দেখা যায় না? এই দেখা যাচ্ছে কিনা একটু জানান তো, বুঝতেছি না। 4 নং দেখা যায় না? ওয়েট, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আমি দেখতেছি। কারণ এখন দেখা যাচ্ছে মনে হয়, তাই না? ওকে, এখন কি দেখা যায়? একটু দেখা, একটু কমেন্ট করেন তো এখন দেখা যায় কিনা, এখন দেখা যায় কিনা। ট্রেনে 3 নং আসে না, এখন দেখা যাচ্ছে কিনা? আসবে, একটু ওয়েট করেন, আসবে। এখন কি ক্লিয়ার? তো বলেন তো। দাঁড়ান আমি,
এখন এখন দেখা যায় না 4 নং? আমি তো দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? একটু জানান তো 4 নং দেখা যাচ্ছে কিনা। এখন কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে, ডান। এখন দেখা যাচ্ছে না? আমরা আসেন 4 নং। আর 4 নংটা কি আসা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আমরা 5 নং-এ যাই। যেহেতু অনেকগুলো প্রশ্ন, আমরা একটু দেখব। দেখেন এখানে প্রশ্নে বলা হয়েছে কোন শর্তে, খেয়াল করেন, লগ লগ এ বেস 1 ইকুয়াল 0। আমরা একদম শুরুতে আলোচনা করেছিলাম লগ এ বেস 1 মানে হচ্ছে 0। এখন এটা কোন শর্তে হবে? প্রথম কথা হচ্ছে যে এই যে এর মানটা অবশ্যই 0 থেকে বড়, মানে পজিটিভ নাম্বার হতে হবে। এটা গেল একটা কথা। এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন একটু খেয়াল করেন, 0 থেকে বড় হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 0 থেকে যদি বড় হয় তাহলে 0 থেকে বড় তো 1ও হয়, কিন্তু 1 হওয়া যাবে না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই 1, যে কোনো এই 1 এর পাওয়ার যা দিবেন সেটাই হয়, মানের কোনো ইফেক্ট করে না। যেমন 1 এর পাওয়ার যদি আমি 100 দেই তাহলে এটা হয় 100, সরি 1। আবার 1 এর পাওয়ার যদি আমি 10 দেই তাও হয় 1। 1 এর পাওয়ার যদি আমি 25 দেই তাও হয় কত বলেন? 1। কাজে এই এর ভ্যালুটা, এই যে এর ভ্যালুটা, এটা 1 হওয়া যাবে না। এক নাম্বার কথা, ঋণাত্মক মান হওয়া যাবে না। তাহলে কন্ডিশনটা খুব সহজ। কন্ডিশনটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় 1, 1 হওয়া যাবে না। ঠিক আছে? 1 হওয়া যাবে না। তাহলে উত্তর কোনটা? 0 থেকে বড় নট ইকুয়াল 1। এটা হচ্ছে ক। ঠিক আছে? এটা পরীক্ষায় আসছে, 40তম বিসিএস এ আসছে। 0 থেকে বড় হতে হবে, কিন্তু 0 থেকে বড় 1, 1 হওয়া যাবে না। আরেকটা মনে রাখবেন, লগ কখনো ঋণাত্মক মান নেয় না, লগ সবসময় পজিটিভ মান নেয়। ঠিক আছে? লগ সবসময় পজিটিভ মান নেয়। এখন এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন তো, 5 নাম্বারটা ক্লিয়ার কিনা? লগ সবসময় পজিটিভ মান নেয়। ওকে, লগ সবসময় পজিটিভ মান নেয়। 5 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমরা পরের অঙ্কটা দেখি। দেখেন পরের অঙ্কটা, সবাই একটু আপনারা একটু কমেন্ট করে জানান 5 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা। 6 নাম্বারে যাই। 6 নাম্বার অঙ্ক বলা হয়েছে 125, এটা 39তম বিসিএস এ আসছে, হ্যাঁ। আর √5 তার পাওয়ার হচ্ছে 2x সমান 1 হলে x এর ভ্যালু চেয়েছে। একটু খেয়াল করেন, এই যে 125, এই 125কে আমরা লিখতে পারি হচ্ছে 5 এর কিউব, মানে 5 এর কিউব মানে 125। আর এই যে 5, এই 5 মানে হচ্ছে উপরে এই যে √5, তাহলে রুটের মান কত বলেন? হাফ। তাহলে এই যে 5 এর পাওয়ার হচ্ছে হাফ। আর এখানে আছে 2x, তাহলে ইনটু লিখতে পারি 2x সমান কত বলেন? 1। এখন আসেন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m ইনটু হচ্ছে a টু দি পাওয়ার n। তাহলে একই জাতীয় যদি বেস হয় এবং পাওয়ার এবং তাদের সম্পর্ক যদি গুণের হয়, তাহলে আমরা জানি পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লিখতে পারি a এর পাওয়ার হচ্ছে m, আর এই যে গুণ, এই গুণের জন্য হবে প্লাস আর n। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এবার আপনি একটু খেয়াল করেন, এই 5টা যদি a হয়, এটা যদি a হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এই যে 3 আর এই যে পুরো অংশটা এটা যোগ হয়ে যাবে। তাহলে এভাবে লিখতে পারি 5 বেস 3, আর এই গুণের জন্য হবে প্লাস, আর এখানে উপরে যাবে হচ্ছে 2x বাই নিচে হচ্ছে 2 ইকুয়াল 1 মানে হচ্ছে যে কোনো বেসের পাওয়ার 0 মানে 1, এর পাওয়ার 0 মানে 1। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটার বেস 5, তাহলে আমরা 5 এর পাওয়ার 0 মানেও বলতে পারি 1, অর্থাৎ এই 1 এর পরিবর্তে লিখতে পারি 5 এর পাওয়ার 0। ঠিক আছে? এখন তারপরের লাইনে আমরা এই 5 আর 5 বাদ দিতে পারি, আর এখানে আমরা লিখতে পারি 3 প্লাস 2x বাই 2 ইকুয়াল হচ্ছে 0, লসাগু হচ্ছে 2। তাহলে 2 যদি লসাগু হয় তাহলে এখানে বলতে পারি 3 দুগুণে 6 প্লাস এখানে হচ্ছে 2x আর ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে? ইকুয়াল 0। এরপরে একটু খেয়াল করেন, এরপরে আমরা এখানে এখানে 2 আর 0 গুণ করলে হয় 2, আর এখানে লিখতে পারি 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। আর এই যে 2 আর 0 গুণ করলে হয় 0, এই 0, আর উপরে থাকে হচ্ছে 2x প্লাস 6। এখন 2x আর এই 6টা প্লাস এই পাশে মাইনাস 6 হয়ে যাবে, আর এখানে আমরা বলতে পারি x সমান হচ্ছে -6/2।
অতএব x সমান বলতে পারি -3। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে -3। এটা একভাবে করা যায়, আপনি চাইলে আরেকভাবেও এটা করতে পারবেন। সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করেন। এটা হলো আপনি অপশন টেস্ট করে করতে পারবেন। ঠিক আছে, অপশন টেস্ট করে যদি করেন তাহলে আগে একটু দেখেন লেফট সাইড হচ্ছে 125, আর এখানে হচ্ছে 5। 5 এর পাওয়ার কত বলেন? হাফ। এই যে রুট মানে হচ্ছে হাফ, হাফ। আর এখানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে -3। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি, এই 2 কাটাকাটি গেলে তাহলে এখানে থাকে 125, আর এখানে থাকে 5 এর 5 ইন্টু 5 ইনভার্স হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করেন, 125 আর 5 ইনভার্স 3 মানে হচ্ছে 1/5 এর কিউব। তাহলে 5 এর কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি 125 ইন্টু হচ্ছে 1/125। 125 কাটাকাটি ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 মানে সরি 1 না, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে, এটার মান হচ্ছে এই যে লেফট সাইড তার মান হচ্ছে 1, আর এখানে বলছে রাইট সাইড হবে 1। তাহলে আমরা দেখলাম যে এটা হয়ে গেছে। হ্যাঁ, নতুন বেস এখনো শুরু করি নাই। নতুন বেস এটা হচ্ছে এর পর হবে 50তম বিসিএস এর, 50তম না 39তম বিসিএস এর পরে হবে নতুন বেস। ঠিক আছে, তাহলে ইকুয়াল আমরা বলতে পারি। সুজন, তুমি কেমন আছো ভাই? তোমার অনেক মিস করি, কুড়িগ্রাম গেলেই তোমার কথা মনে পড়ে। আচ্ছা, এটা গেল আপনার হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে আপনারা অপশন টেস্ট করলে সহজে করতে পারবেন। হ্যাঁ, আর এগুলো আরো অনেক ছোট করা যায়, লাইন ছোট করা যায়। আমি জাস্ট যারা বুঝেন না তাদের জন্য একদম কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এটা গেল, এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এটা বুঝতে পেরেছেন কিনা। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। এটা জানান 5 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা, 6 নাম্বারটা, সরি 6 নাম্বারটা। আমরা আসেন 7 নাম্বারে যাব, যেহেতু অনেকগুলো অঙ্ক করাবো কাজে একটু একটু তাড়াতাড়ি বলবেন। 5 নাম্বারটা আপনি একটু দেখে নেবেন, দিনা একটু পরে আসছেন তো এই কারণে। তারপর 5 নাম্বারটা আপনার জন্য আরেকবার আমি রিপিট করছি। ঠিক আছে, আপনার জন্য আমি আরেকবার রিপিট করছি 5 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে, খেয়াল করেন, 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে লগ। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। দুজন অনেক ভালো ছেলে। আচ্ছা দেখেন, এখানে আছে লগ, একটু খেয়াল করবেন, লগ এ বেস 1। দিনা একটু ভালো করে দেখেন, ইকুয়াল বলছে 0। এটা বলছে কোন শর্তে হবে, শর্তটা কি? শর্ত খুব সহজ। শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত হচ্ছে লগ ঋণাত্মক মান নেয় না। লগ কখনোই ঋণাত্মক মান নেয় না। ঠিক আছে, তাহলে লগ ঋণাত্মক মান নেয় না, ঋণাত্মক মান নেয় না। এটা গেল একটা। 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার কথা হচ্ছে যে এখানে এর যে এর ভ্যালুটা, এই যে বেস, এই যে বেস, এই বেসটা হতে হবে ধনাত্মক, মানে 0 থেকে বড় 1। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ধনাত্মক যদি হয় তাহলে এ 1ও তো ধনাত্মক, কিন্তু 1 হওয়া যাবে না। কারণ হলো 1 এর পাওয়ার যা দিবেন সেটা 1ই হয়। আর লগ যেহেতু পাওয়ার বের করে, কাজে এই কারণেই সে কখনো 1 নিবে না, ঋণাত্মক মান নিবে না, বাকি সব মান নেয়। ঠিক আছে, এটাই বলেছি। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার গেল। 7 নাম্বারটা আমরা একটু দেখি। 7 নাম্বার অঙ্কটার দিকে তাকান। 7 নাম্বার আছে 2, তার পাওয়ার হচ্ছে x-6, আর এখানে আছে 1/32। তাহলে একটু খেয়াল করি, এখানে হচ্ছে 2x/6, তাহলে এর পাওয়ার হচ্ছে x-6, আর এখানে আমরা বলতে পারি 1/32 মানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 5। মানে এই যে 32, এই 32 সমান আমরা বলতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 1 2 3 4 5, এই যে 5টা 2 যদি গুণ দিই তাহলে হয় 32। এবার আমরা দেখেন, এখানে আছে 2 এর পাওয়ার হচ্ছে x-6, আর এই জায়গায় একটা সূত্র জানি, সূত্রটা আমরা একটু অন্য কালি দিয়ে লিখি। সূত্রটা হচ্ছে a ইনভার্স m। a ইনভার্স m হচ্ছে 1/a⁴m। তাহলে এরকম যদি হয় 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1 এই a মানে হচ্ছে এর জায়গা হবে 2, আর m এর জায়গায় হবে 2। ঠিক আছে, আবার যদি হয়
যে 2 ইনভার্স 5, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/2 তাহলে এই যে 1/2 যেই কথা আর 2 ইনভার্স 5 একই কথা, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে যে 2, এই ভগ্নাংশটা উঠে যাবে, তাহলে এখানে হবে মাইনাস আর পাওয়ার হচ্ছে 5। ওকে, তাহলে এবার বেস 2 আছে, এই 2 বাদ দেই, বাদ দিলে এখানে হবে x-6 ইকুয়াল হচ্ছে -5। আর এখানে আমরা x, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে -5 প্লাস 6 ইকুয়াল হচ্ছে x সমান +6 থেকে 5 গেলে থাকে 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক মানে 1। এই প্রশ্ন উত্তর হচ্ছে ক মানে 1। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর হচ্ছে ক মানে 1। এটুকু বলেন ক্লিয়ার কিনা যারা দেখছেন, লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, এটা গেল 5 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্ক। আমরা আসেন 8 নাম্বার অঙ্কটা দেখি। 8 নাম্বার অঙ্ক, সবাই একটু মনোযোগ দেন। 8 নাম্বার অঙ্ক বলা হয়েছে log 8 base 2 ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা একভাবেই অঙ্কটা করি। আমরা এখানে ধরে নিই যে এটা সমান হচ্ছে x। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, log a base m ইকুয়াল x হলে আমরা যদি লগটাকে উঠাতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি এই দুইটা খালি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিবর্তন হলে এর পাওয়ার হবে x আর ইকুয়াল হবে m। তাহলে এখান থেকে আমরা পরিবর্তন করি 8, তার পাওয়ার হচ্ছে x আর ইকুয়াল হচ্ছে 2। ওকে, এখন আসেন আমরা 8 কে বলতে পারি 2 এর কিউব, আর এখানে হচ্ছে 3। 8 কে বলতে পারি 2 এর কিউব, আর এখানে হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 1। এখন দেখেন এই বেস 2 এই 2 বাদ দেই, তাহলে 3x সমান দাঁড়াবে হচ্ছে 1। তাহলে x সমান দাঁড়াবে হচ্ছে 1/3। 1/3, এটা হলো 8 নম্বরের প্রশ্ন। আপনার 8 নাম্বারটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, ধন্যবাদ ভাই। একটু দেখেন তো 8 নাম্বারটা ক্লিয়ার কিনা, 8 নাম্বারটা ক্লিয়ার কিনা, সবাই একটু জানান 8 নাম্বারটা ক্লিয়ার কিনা, 8 নাম্বারটা ক্লিয়ার কিনা। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করব, সব মানে লগ সূচক একবারে, এগুলো প্র্যাকটিস করবেন আর এগুলো থেকে ধারণা নিয়ে বাসা অঙ্ক করবেন। আপনাদের আরেকটা কথা বলি, আমি আপনাদের হচ্ছে এক্সাম নেওয়ার কথা ছিল, লসাগু গসাগুর এক্সামটা আমরা কালকে দিব। আমি এর আগে নিতে পারিনি, আমি ঢাকার বাইরে ছিলাম ক্লাসে, এই কারণে ইনশাআল্লাহ আগামীকাল আমরা লসাগু গসাগুর এক্সাম নিব। তারপরের দিন নিব হচ্ছে আপনার হচ্ছে ইয়ের এক্সাম নিব, সূচক লগারিদমের। যেহেতু আপনারা মোটামুটি করে লসাগু গসাগু করে ফেলছেন, কাজে কালকে লসাগু গসাগুর এক্সামটা দিবেন। এর আগে বাস্তব সংখ্যা শেষ হয়েছে, বাস্তব সংখ্যার এক্সাম দিয়েছেন। আমি এই পুরোপুরি সব চ্যাপ্টার আমি করাবো। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আপনারা আমার সাথে করবেন, এক্সাম দিবেন। আশা করি আপনাদের প্রিপারেশন হয়ে যাবে, ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, একটু ক্লাস করবেন আর সাথে বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমরা 9 নম্বর অঙ্কে যাই। দেখেন একই রকমের অঙ্ক। হ্যাঁ, 9 নম্বর অঙ্কে বলা আছে log 5 বেস x সমান হচ্ছে 3। এখন আমরা একটা কাজ করব, আমরা এই সূত্রটা আবার লিখবো, বারবার লিখবো, আপনাদের মনে করায় দিব। log a বেস m ইকুয়াল x হলে, তাহলে আমরা কি করব, লগ উঠাই দিব, এই লগটা উঠাই দিব। লগ যদি উঠাতে চাই, তাহলে আমরা এর পাওয়ার দিব, এই যে এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা, তাহলে এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে। এই দুইটা এক্সচেঞ্জ হয়ে গেলে এর পাওয়ার হবে x আর x এর জায়গায় আসবে m। ঠিক সেম কাজটা এখানে করি, লগটা উঠাই দিব, উঠাই দিলে 5 এর পাওয়ার হবে 3 আর এখানে আসবে হচ্ছে x। বের করতে বলছে x এর ভ্যালু, তাই না? x এর ভ্যালুই বের করতে বলেছে। তাহলে x এর ভ্যালু যদি বের করতে বলে, 5 এর কিউব মানে হচ্ছে 125, তাহলে এটা সমান হবে x। তাহলে x এর মান হচ্ছে 125। খ, এই সূত্র, এটা একদম বেসিক সূত্র থেকে আসছে, এটা চাকরি পরীক্ষা আসছে। হ্যাঁ, লগটা উঠাই দিব, লগ উঠাই দিলে x আর 3 তারা এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হয়ে গেলে x এর জায়গায় আসবে 3 আর 3 এর জায়গায় আসবে কি বলেন, x। ঠিক আছে, একটু জানান তো এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, একটু জানান এটা ক্লিয়ার কিনা, 9 নাম্বারটা ক্লিয়ার কিনা। 9 নাম্বার ক্লিয়ার হলে আমরা 10 নাম্বারে যাবো। একটু ফাস্ট কমেন্ট করবেন।
একটু ফাস্ট কমেন্ট করবেন 9 নম্বরটা ক্লিয়ার কিনা। যারা লাইভে আসছেন একটু লাইভটা শেয়ার করে দেন, অন্যরা একটু দেখে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা পরবর্তীতে আসছেন বা লাইভটা এখন দেখছেন। নেক্সট দেখেন এই অঙ্কটার দিকে তাকাই সবাই একটু, আমরা দেখি লগ 9, ওকে 9 ক্লিয়ার। লগ এখানে আছে √3, তার পাওয়ার হচ্ছে 81 সমান হোয়াট। হোয়াট মানে এখানে এক্স ধরে নিলাম আমরা, হ্যাঁ বের করতে বলেছে। এক্স ধরে একটা নিয়ম অঙ্ক করলে সহজ হয়ে যাবে, অনেকভাবে করা যায় বাট আমরা এইভাবে করি। এখন কাজ হলো এই লগটা উঠাই দিবেন, তাহলে 81 আর এক্স তারা এক্সচেঞ্জ হয়ে গেলে এখানে হবে √3, তার পাওয়ার হচ্ছে এক্স, আর এক্স এর জায়গায় আসবে 81। ঠিক আছে, এখন আসেন এই যে √3, থ্রির পাওয়ার কত বলেন হাফ, তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রির পাওয়ার হচ্ছে হাফ আর ইন্টু হচ্ছে এক্স, আর এখানে বলতে পারি 81 মানে হচ্ছে থ্রির পাওয়ার 4, মানে এরকম 81 সমান বলতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81, 3 × 4। এবার উভয় পাশ থেকে আমরা 3 বাদ দিই, বাদ দিলে উপরে হবে x/2 ইকুয়াল হচ্ছে 4, আর x এর মান বলতে পারি 4 দুগুণে কত বলেন 8। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4 দুগুণে 8। এটা একভাবে করা যায়, আরেকভাবে চাইলে আপনি করতে পারেন, সেটা হলো এরকম লগ √3 তার পাওয়ার 81। তাহলে এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লগ √3, আর এই 81 কে বলতে পারি √3 তার পাওয়ার 8। কেন? এই যে এখানে দেখেন এখানে 81 মানে হচ্ছে 4টা 3 গুণ, তাই না? 4টা 3 গুণ, 4টা যদি 3 গুণ হয় তাহলে এই যে 3, এই 3 মানে কি? 3 মানে হচ্ছে √3 তার স্কয়ার। তার মানে এই যে √3 তার স্কয়ার, স্কয়ার √ কাটাকাটি গেলে থাকে 3। তাহলে এবার একটু ভালো করে তাকান যে এই যে স্কয়ার, স্কয়ার মানে √3 কয়টা? দুইটা। তাহলে এই 3 মানে 2টা √2, 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 তাহলে কয়টা হলো? 4 দুগুণে 8টা। তাহলে এই 81 পরিবর্তে লিখছি যে √3 তার পাওয়ার 8। এবার এবার দেখেন এই যে √3 আর বেস আর পাওয়ার সমান হয়ে গেলে উপরে যেটা থাকে সেটাই হয় অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, এখন দেখেন এটা পরীক্ষার হলে করবেন, এইভাবেও করতে পারেন, দুইভাবেই দেখালাম, যার যেটা ভালো লাগে সে সেভাবেই করবেন। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন আপনারা, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, এটা ক্লিয়ার কিনা। 8 নাম্বারটা ক্লিয়ার কিনা? 8 নাম্বার তো না, এটা কত নাম্বার? 10 নাম্বার। ঠিক আছে, একটু জানান আপনারা 10 নাম্বারটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করতে হবে। আমরা তার পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা হলো একটু খেয়াল করেন, এখানে আছে লগ এক্স বেস 9 ইকুয়াল হচ্ছে 2 হলে এক্স স্কোয়ারের মান চেয়েছে। তাহলে আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে লগটা উঠাই দিই। লগ যদি উঠাই দিই তাহলে এখানে হবে এই 2 আর 9 পরিবর্তন হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান হবে কত বলেন? 9 সমান 9। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা ভুল আছে, এটা মনে হয় টাইপিং মিস্টেক। যাই হোক, এটা এক্স স্কোয়ারের মান হচ্ছে 9, এখানে দিয়েছে এক্স এর ভ্যালু হবে হয়তো। যাই হোক, এক্স স্কোয়ার দিয়েছি। আচ্ছা এক্স স্কোয়ারের মান হচ্ছে 9, যদি প্রশ্ন এক্স এর ভ্যালু চাইতো, এক্স এর ভ্যালু, তাহলে আমরা এইভাবে করতাম, এই যে এক্স, এই স্কোয়ারটা পাশে স্কোয়ার রুট হয়ে যাবে 9, তাহলে অতএব আমরা বলতে পারি এক্স, আর এটা প্লাস মাইনাস হয়ে যাবে 3। জি ওয়ালাইকুম আসসালাম প্রিয়াঙ্কা, আপনি এতক্ষণ পরে আসছেন বলেন, তারা ক্লাস টাইমে আসেন না, হ্যাঁ? আচ্ছা এটা হচ্ছে 3, ওকে, তাহলে এটা হচ্ছে 3। এই গেল বিষয়। আপনাদের একটু আমি জানায় দেই, আপনাদের এক্সাম শিডিউলটা একটু বলে দিই, সবাই খাতায় লিখে রাখবেন। আগামীকালকে, হ্যাঁ আগামীকাল, অর্থাৎ আগামীকাল কয় তারিখ পড়ে? কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ, তাই না? তাহলে আজকে 10 তারিখ হলে আগামীকাল হচ্ছে 11 তারিখ, তাহলে 11, 8, 25 লসাগু, এক্সাম হচ্ছে লসাগু গসাগু।
বাস্তব সংখ্যা নিয়েছি, লসাগু ও সাগু রাত 9টায় শুরু হবে, হ্যাঁ 9টায়। তারপরে হচ্ছে 12, তারপর হচ্ছে 12, 8, 25 সূচক লগারিদম, সূচক ও লগারিদম, লগারিদম। আর 13, 8, 25 আপনাদের ক্লাস হবে, হ্যাঁ আপনাদের ক্লাস হবে হচ্ছে শতকরা, পাটিগণিত বীজগণিত মিলায় নিব আমরা, ঠিক আছে। শতকরা এগুলো যেটা হবে, এই ক্লাসটা হবে 13 তারিখ। এই মোটামুটি এই 3টা শিডিউল সবাই একটু মনোযোগ দেন। এই ক্লাস টাইম শুরু হবে রাত, এটা হবে রাত 9টায়, হ্যাঁ সবগুলাই রাত 9টায় ক্লাস শুরু করবো আমরা। সব পরীক্ষা, এটাও রাত পরীক্ষা হবে রাত 9টা, সবগুলো পরীক্ষা হবে রাত 9টা, ক্লাস টাইম হবে রাত 9টা। ওকে, এই 3টা শিডিউল সবাই একটু লিখে রাখেন। 11 তারিখ কালকে লসাগু গসাগু, 12 তারিখ হচ্ছে সূচক লগারিদম, 13 তারিখ পরীক্ষা হবে, তারপর শতকরার আমরা এক্সাম মডিউলটা আপনাকে জানাই দিব। আচ্ছা এই গেল 11 নম্বরের উত্তর। যদি শুধু আসতো এক্স স্কোয়ার তাহলে হয়তো 9 তো নাই, তার মানে এটা এক্স চাইছে, আমার হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখেন সবাই একটু, 12 নম্বরে তাকান। 12 নম্বর হচ্ছে 8, তার পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার এক্স প্লাস 3, আর ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার 3x প্লাস 6। দেখেন 8 মানে কি বলেন, 2 এর কিউব। আর এখানে বলতে পারি 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার 3x প্লাস 6। কারণ 8 এর পরিবর্তে লিখছি 2 এর কিউব, আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার 3x প্লাস 6। এবার আমরা দেখেন একটু মনোযোগ দিয়ে, এই 2 বেস বাদ দিই, বাদ দিলে উপরে যা থাকে তাই লিখবো। তাহলে 3 দুগুণে হচ্ছে 6x প্লাস 3 3 9, আর এখানে হচ্ছে 3x প্লাস 6। তাহলে 6x মাইনাস এই x গুলো একত্রে করলে 3x হয়ে যাবে, আর এখানে আছে 6, আর এই প্লাসটা হয়ে যাবে -9। তাহলে এখানে আমরা বলতে পারি 3x ইকুয়াল হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে 3। অতএব x সমান আমরা বলতে পারি 3 দ্বারা ভাগ করলে হয় -1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ -1। এই প্রশ্ন উত্তর হচ্ছে খ -1। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এই প্রশ্ন উত্তর হচ্ছে খ -1, ঠিক আছে, খ -1। এরপরে আমরা দেখব 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটা দেখেন, বলা আছে লগ লগ এ বেস এম বাই এন, এটা একটা ডাইরেক্ট সূত্র থেকে আসছে। তাহলে আমরা জানি যে ভাগ থাকলে, আচ্ছা আমরা জানি ভাগ থাকলে হয়ে যাবে বিয়োগ, তাই না, এই যে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে লগ এ, আর এই যে ভাগ, এই ভাগের জন্য উপরে পাওয়ার কত বলেন এম, এই এমটা দিব এখানে, আর এই ভাগের জন্য হবে মাইনাস, তারপর হবে লগ এ বেস এন। ওকে, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে ক, লগ এ বেস এম মাইনাস হচ্ছে লগ এ বেস এন। একদম ডাইরেক্ট সূত্র থেকে এই প্রশ্নটা আসছে। আশা করি এটা আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমরা পরের প্রশ্নটা যাই। পরের প্রশ্নটা দেখেন, 35তম বিসিএস আসছে এটা, হ্যাঁ 35তম বিসিএস, 35তম বিসিএস একদম যখন থেকে আর কি প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়া শুরু হয়েছে আমাদের দেশে, তখনের প্রশ্ন এটা। দেখেন 14 নম্বর অঙ্কটা বলা আছে, দেখেন প্রথমে বলা আছে লগ এ বেস এক্স সমান হচ্ছে 1। আচ্ছা এরপরে বলা আছে লগ এ বেস ওয়াই সমান হচ্ছে 2। তারপরে বলা আছে লগ এ বেস জেড সমান হচ্ছে 3। এখন আমরা একটা কাজ করব, সেই কাজটা কি, আমরা কাজটা হলো যে আমরা এখান থেকে লগটা উঠাই দিব, লগটা উঠাই দিলে এর পাওয়ার হবে 1, আর 1 এর জায়গায় আসবে এক্স। ঠিক এখানেও সেম কাজটা করব, লগ উঠাই দিব, এর পাওয়ার হবে 2, আর 2 এর জায়গায় আসবে ওয়াই। ওকে, এখানেও ঠিক সেম লগ উঠাই দিব, লগ উঠাই দিলে এর পাওয়ার হবে 3, আর 3 এর জায়গায় আসবে জেড। তাহলে একটু ভালো করে দেখেন, আপনি এক্স এর ভ্যালু পেয়েছেন, ওয়াই এর ভ্যালু পেয়েছেন, জেড এর ভ্যালু পেয়েছেন। এবার আপনাকে যেটা বের করতে বলেছে, কি বের করতে বলেছে, আপনাকে বের করতে বলেছে হলো লগ
এ বেস পাওয়ার হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ এ বেস। এবার দেখেন এক্স এর ভ্যালু কত পেয়েছেন এ, তাহলে এই এক্স এর জায়গায় লিখবো এ তার কিউব ইন্টু ওয়াই এর ভ্যালু পেয়েছেন কত এ স্কোয়ার, তাহলে এই যে ওয়াই, এই ওয়াই এর জায়গায় লিখবো এ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। তারপরে জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু পেয়েছেন এ কিউব, তাহলে এখানে লিখবো এ কিউব। এই এ কিউব আর এ কিউব কাটাকাটি, যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে লগ এ বেস, 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4। তাহলে বেস আর পাওয়ার সমান হলে এখানে যা থাকবে তাই হবে অ্যান্সার, অর্থাৎ 4। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। এটা ক্লিয়ার কিনা এই প্রশ্নটা? 14 নম্বরটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান আমাকে যারা দেখছেন, 14 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা। 14 নম্বরটা ক্লিয়ার কিনা? ক্লাস না করলে লাভ আছে বলেন, ক্লাস করতে হবে তো। ওকে, 14 নম্বরটা একটু দেখি আমরা। 14 নম্বরটা ক্লিয়ার? আমরা 14 নম্বর ক্লিয়ার হলে 15 নম্বরে যাব। 15 নম্বর আছে লগ এক্স তার পাওয়ার হচ্ছে 1/8 সমান হচ্ছে -2। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখান থেকে লগটা উঠাই দিই, উঠাই দিলে এখানে হবে এক্স তার পাওয়ার হচ্ছে ইনভার্স 2, আর এখানে দাঁড়াবে -2 এর জায়গায় হবে 1/8। তাহলে এই জায়গাটা আমরা এভাবে বলতে পারি 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 8, সরি 8 না, 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/8। আর এই যদি গুণ করি, আর এই গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে 8। অতএব এক্স সমান আমরা বলতে পারি স্কোয়ারটা এখানে হবে স্কোয়ার রুট 8। তাহলে লাস্ট লাইন ও এক্স সমান 8 কে আমরা এইভাবে বলতে পারি 4 ইন্টু হচ্ছে 2, 4 দুগুণে 8 সমান বলতে পারি। আচ্ছা সমস্যা নেই, দেখেন পরে আবার সূত্র পড়বেন মুখস্থ করবেন, সমস্যা হবে না। দেখেন এই যে 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে আমরা বলতে পারি এই √2। ঠিক আছে, তাহলে 2√2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2√2। আবার বলি সবাই একটু মনোযোগ দেন, এখানে খেয়াল করেন, যেটা হলো আবার বলি একটু দেখেন, এখানে আছে কত বলেন লগ, লগ আছে কত বলেন এক্স তার পাওয়ার কত আছে 1/8 মাইনাস কত ইকুয়াল হচ্ছে -2। এখন আমরা লগটা উঠাই দিব, উঠাই দিলে এই -2টা হবে 1/8 এর জায়গায় আসবে। তাহলে এই যে 1/8 এর জায়গায় -2 আর -2 এর জায়গায় আসবে 1/8। এখন আমরা কি করি, আমরা জানি ইনভার্স থাকলে এটা ভগ্নাংশ 1 বাই, আর এই এখানে লিখবো এক্স স্কোয়ার। তাহলে এক্স ইনভার্স 2 মানে 1/x স্কোয়ার, আর এখানে হচ্ছে 1/8। এবার আমরা আর গুণ করবো এইটার সাথে এটা আর এইটার সাথে এটা, তাহলে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর 1 গুণ দিলে এক্স স্কোয়ার, আর 8 আর 1 গুণ দিলে 8। আর এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এই পাশে আসলে হয়ে যাবে স্কোয়ার রুট। তাহলে স্কোয়ার রুট কত বলেন 8। এবার 8কে আমরা বলতে পারি 4 দুগুণে কত বলেন 8। তাহলে এই যে রুটটা, এই যে রুট, এই রুটটা 4 এর উপরও আছে, তারপর হচ্ছে 2 এর উপরও আছে, 4 এর বর্গমূল হচ্ছে 2 আর এই √2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2√2। 2√2 হচ্ছে গ, 2√2। ঠিক আছে, আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছে। 15 নম্বর। 16তে যাব। দেখেন এই 16 নম্বর অঙ্কটা তো করাইছিলাম, এটা তো 2বার আসছে কেন? আচ্ছা তাকে এটা করাইছি, হ্যাঁ এটা আগে একবার করাইছিলাম, এটা করাইছি, ওকে এটা লাগবে না। আসেন 17 নম্বরে যাই। 17 নম্বর প্রশ্নটা দেখেন, 17 নম্বর প্রশ্নটা কি বলেছে। 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স তার পাওয়ার হচ্ছে √4 সমান হচ্ছে 0.1। এখন আসেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স তার পাওয়ার হচ্ছে 1/4 ইকুয়াল আমরা বলতে পারি 0.1। আমাদের বের করতে বলেছে এক্স এর ভ্যালু, এই প্রশ্নে বের করতে বলেছে এক্স এর ভ্যালু, তার মানে এই যে 1/4 আছে, একটু খেয়াল করবেন এই 1/4 কে রাখা যাবে না। ঠিক আছে, এই 1/4 কে কোনো প্রকার এখানে রাখা যাবে না, তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে এটাকে ভ্যানিশ করার ওয়েটা কি? এটাকে ভ্যানিশ করার ওয়ে হচ্ছে এখানে একটা আপনি 4 গুণ করলে ভ্যানিশ হয়ে যাবে।
4 গুণ করলে, তাহলে আমরা এটা ভ্যানিশ করা ওয়ে হচ্ছে 4 গুণ করা, ঠিক আছে, 4 গুণ করতে হবে। তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখবো, এক্স এর পাওয়ার হচ্ছে 1/4 ইন্টু দিবেন 4, আর এই জায়গায় যেহেতু পাওয়ারে 4 দিছি, তার মানে 0.1 তার পাওয়ারেও আমাদের 4 দিতে হবে। মানে সমান সমান থাকলে দুই পাশে একই কাজ করতে হয়। তাহলে এবার আপনি দেখেন, এই যে 4, এই 4 বাদ দেন, বাদ দিলে এখান থেকে এক্স, আর 0.1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 0.1, তারপর 4 হচ্ছে 0.1 4 বার গুণ হবে, তাহলে একবার, 0.1 2 বার, 0.1 3 বার, এন্ড লাস্ট ওয়ান 0.1 4 বার। এখন আসেন, 1 1 1 1, 4টা 1 গুণ দিলে হয় 1। এখন দশমিকের পর মোট কয়টা ডিজিট? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যেহেতু একের ডিজিট হচ্ছে একটা, আর বাকি তিনটা হবে শূন্য, ওকে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 0.001। 0.001 আছে কোথায় বলেন? ঘয়ে। এই প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ 0.0001। ক্লিয়ার কিনা 17 নম্বরটা? একটু যে দেখেন তো, আপনারা জানান তো 17 নম্বরটা ক্লিয়ার কিনা। 17 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। হ্যাঁ, 17 নম্বর হচ্ছে ডি। সাথে সাথে খাতায় করবেন, হ্যাঁ, খাতায় করবেন, খাতায় করলে অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে, পরে অঙ্কগুলো আবার বাসায় বই খুলে অঙ্ক করবেন। 17 গেল, আমরা আসেন 18 নম্বর যাই, সবাই একটু মনোযোগ দেন। 18 নম্বর দেখেন, 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে লগ 2 বেস রুট ওভার 6 প্লাস লগ 2 বেস রুট ওভার 2/3। আমরা একটা সূত্র বলি আপনাকে, হ্যাঁ, সূত্রটা হচ্ছে এরকম, দেখেন মনে আছে কিনা, যে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন সমান আমরা বলতে পারি লগ এ বেস, এই যে এম প্রথমে লিখবো এম, আর এই প্লাসের জন্য ইনটু, তারপর হচ্ছে এন, এই যে এন, ঠিক আছে। ঠিক সেম কাজটা এখানে করব, এই সূত্রটা এখানে লিখবো। সেটা কিভাবে? এই যে এখানে লগ কমন নিব, নিলাম, তারপর বেস এটারও 2 এটারও 2, ঠিক সেম, এখানেও এ এখানেও এ, তাহলে এই এর জায়গায় লিখবো 2। এরপরে দেখেন পাওয়ার আছে কত বলে? √6, তাহলে এখানে আমরা দিব √6, ওকে। আর এই ইনটুর জন্য, এই প্লাসের জন্য ইনটু, ইনটু মানে যেহেতু দুইটাই রুট আছে, তাহলে একবারে রুট দিয়ে দেই, আর ইনটু এই প্লাসের জন্য, আর এখানে হবে 2 কত বলেন? 3। এই 3 দ্বারা ভাগ করলে 6 কে হয় 2, ঠিক আছে। ওকে, এই 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ক্লাস শেষ করে দিছি, এখন আর ভুলে গেলে তো আর হবে না। 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে বলতে পারি √4। তাহলে √4 মানে হচ্ছে 2, তাহলে লগ 2 বেস 2, লগ 2 বেস 2 মানে হচ্ছে 1। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1, ঠিক আছে। মানে বেস আর পাওয়ার সমান হলে তার ফলাফল হয় 1। এটা গেল 18 নম্বর প্রশ্ন উত্তর। একটু জানান 18 নম্বরটা ক্লিয়ার কিনা, 18 নম্বরটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, একটু জানান আমাকে 18 নম্বরটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানাবেন 18 নম্বরটা ক্লিয়ার কিনা। 18 নম্বরটা ক্লিয়ার হলে আমরা 19 নম্বরে যাব। আপনাদের আবার একটু জানায় রাখি, আবার একটু জেনে রাখেন, আমাদের 3টা এক্সাম মডিউল শিডিউল বলেছিলাম, এক্সাম শিডিউল প্লাস ক্লাস শিডিউল আগামী 3 দিনের, ঠিক আছে। আগামী কালকে 11 তারিখ, 11 8 25, ঠিক আছে। লসাগু গসাগু মানে এলসিএম, লসাগু যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল নিতে পারি নাই, সেটা কালকে নিব। লসাগু গসাগু, ঠিক আছে। লসাগু কোড কি, √4 কি হলো? √4 মানেই তো হচ্ছে আচ্ছা আমি বলে দিচ্ছি, লসাগু গসাগু রাত 9টায় পরীক্ষা দিবেন সবাই, হ্যাঁ, রাত হচ্ছে 9টায়, সব পরীক্ষা ক্লাস রাত 9টায় হবে। 12 তারিখ, 08 এবং 25, 12 তারিখ হচ্ছে, আমি আজকে সূচক লগারিদম করালাম,
যেহেতু এটা আগেই করে ফেলছেন, এই কারণে এটা নিয়ে তো আর আপনাদের প্যারা খাওয়ার কোনো কারণ নাই। এটা শেষ, আপনারা এক্সাম দিয়ে ফেলতেন এতদিন, আমি নেই দেখে আপনারা দিতে পারেননি। আগামীকালকে আপনারা সূচক, 12 তারিখ সূচক ও লগারিদম, সূচক ও লগারিদমের পরীক্ষা, ঠিক আছে। অ্যান্ড 13 তারিখ আপনাদের ক্লাস নিব, আবার 13 তারিখ নিব হচ্ছে, 13 তারিখ নিব হচ্ছে শতকরা। আমি একদিন পাটিগণিত, একদিন জ্যামিতি, এভাবে করে আগাবো। পাটিগণিত শেষ হয়ে গেলে আমরা যে বীজগণিত ধরবো, তাই শতকরা, তারপরে আবার বীজগণিত, এভাবে করে যাব। এন্ড লাস্ট আমরা মাঝে জ্যামিতির ক্লাসে ঢুকাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবগুলাই করব, এবং আপনাদের এই ক্লাসগুলো আমি 19শে সেপ্টেম্বরের আগে শেষ করে দিব। 19শে সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বরের আগে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। মানে অর্থাৎ আপনাদের 19শে সেপ্টেম্বর বলা যাবে না, আপনাদের 15 সেপ্টেম্বরের আগে শেষ করে দেব। সেপ্টেম্বরের 15 তারিখের আগে, যেহেতু 19 তারিখ পরীক্ষা। এই গেল কথা। আসেন আমরা অঙ্ক করি, অঙ্ক করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাব। এক্সাম মডিউলগুলো খাতায় লিখে রাখবেন সবাই, আর বলবো না, এটা মনে থাকে যেন। পরীক্ষা ইনশাল্লাহ টাইমলি হবে। আমি ঢাকার বাইরে ছিলাম দেখে লসাগু গসাগুর এক্সামটা আমি নিতে পারি নাই, তবে ইনশাল্লাহ হবে। চলেন আমরা একটু দেখি। তার আগে একটা সূত্র বলি আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা আপনাদের দিয়েছিলাম ফার্স্টে, আবার একটু রিমাইন্ড করায় দিই। সেটা হচ্ছে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ, এটা সমান বলেছিলাম 1। এখন এখানে দুইটা তিনটাও যদি হয় তারও ফলাফল হয় 1। হ্যাঁ, লগ এ বেস বি ইন্টু, ইন্টু হচ্ছে লগ, মনে করেন হলো, ইন্টু লগ মনে করেন সি বেস এ ইন্টু লগ মনে করেন হচ্ছে বি বেস সি, এরকম যদি থাকে তারও ফলাফল হচ্ছে 1। ওকে, মানে বিপরীত। এটা বোঝার জন্য একটা কৌশল বলি, এটা প্রমাণ আছে। কৌশলটা হচ্ছে এই যে দেখেন, বেস পাওয়ার, এটার বেস পাওয়ার কাটাকাটি, এটার বেস পাওয়ার, এরকম। এটা মনে রাখার কৌশল আর কি, ঠিক আছে। এটাও দেখেন বেস পাওয়ার কাটাকাটি করলে 1। এটা একটা কৌশল, আপনারা এই কৌশলে মনে রাখতে পারবেন। এটা খুব সুন্দর একটা ই। তাহলে আমরা আর এটা না করি, আমরা অঙ্ক করলে বাকিটা বুঝতে পারবেন। দেখেন এই প্রশ্নটার দিকে তাকান, এখানে আমার আছে লগ কি আছে বলেন, বি বেস এ, তার পাওয়ার হচ্ছে 2। তাহলে ইনটু আমরা বলতে পারি লগ সি বেস বি, তার পাওয়ার হচ্ছে 2, ইনটু হচ্ছে লগ এ বেস সি, তার পাওয়ার হচ্ছে 2। আমরা একটা কাজ করি, যেহেতু সবগুলোর পাওয়ার 2, আমরা 2 গুলো একত্রে করে ফেলি। 2 ইন্টু 2 ইন্টু 2, মানে আমরা এরকম হতো, লগ এ বেস বি তার পাওয়ার যদি আর হতো, তাহলে আমরা আর সামনে চলে আসতো, আমরা লিখতাম হচ্ছে লগ এ বেস কত বলেন, বি। তাহলে এই 2টা, এই প্রত্যেকটা 2 সামনে আসলে হতো 2 ইন্টু 2 ইন্টু 2, যেহেতু এগুলো ইন্টু করে আছে। এরপর আমরা লিখতে পারি লগ কি বলেন, এ বেস বি ইন্টু লগ সি বেস বি ইন্টু লগ এ বেস সি। দেখেন এই এ বেস সি, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা হচ্ছে বি বেস, কারেকশন করে নেন, এটা হচ্ছে বি বেস এ। ওকে, তাহলে দেখেন এই এ কাটাকাটি, বি বি কাটাকাটি, সি সি কাটাকাটি, কাটবেন না, এটাতে বোঝানোর জন্য দিছি। তাহলে এখানে হচ্ছে 8, আর এইটার ফলাফল হচ্ছে 1। তাহলে এখানে এটা সূত্র একটা, তাহলে 8 আর 1 গুণ করলে হয় 8। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 8, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে কত বলেন, ঘ মানে 8। এই প্রশ্নের উত্তর হচ্ছে 8। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। 19 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানান আমাকে, 19 নাম্বারটা কি ক্লিয়ার কিনা। 19 নাম্বারটা ক্লিয়ার কিনা। একটু জানাবেন 19 নাম্বারটা ক্লিয়ার কিনা। 19 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমরা আসেন 20 নাম্বার দেখবো। হ্যাঁ, সবাই একটু জানান 19 নাম্বারটা ক্লিয়ার কিনা। 20 নাম্বার অঙ্কটার দিকে তাকান। 30 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আছে 5 ইনভার্স 1
তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস 3 ইনভার্স 3 সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স 2 ইকুয়াল হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নগুলো সহজে করতে পারি, এই প্রশ্নগুলো খুব ফাস্ট করতে পারি। কিভাবে? দেখেন এই যে 2 আছে না, -2 দ্বারা সবাই গুণ করে দেন। তাহলে -2 দ্বারা যদি গুণ করেন তাহলে এটা হবে মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে এখানে হবে 5 এর স্কয়ার। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা, সমস্যা নাই। এটা আপনারা একটু মনোযোগ দেন, এটা অনেক বড় করে করা যায় কিন্তু আমরা সহজে দেখাবো ছোট করে। তাহলে এই -2 দ্বারা গুণ করলে এটা হবে 5 আর এখানে হচ্ছে 2। কেন? এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত বলেন? প্লাস। তাহলে এখানে আমরা বলতে পারি, -1 আর -2 মানে +2, +2 মানে 5 এর স্কয়ার। এরপরে দেখেন এই যে এই দুইটার বিয়োগফল কত? এই দুইটার বিয়োগফল হচ্ছে -1, কারণ -3 থেকে 2 গেলে থাকে -1, আর মাইনাসে আর মাইনাস, -3 -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে হচ্ছে 6। ওকে, এই যে তারপরে আমরা লিখতে পারি 30 মাইনাস, একটু খেয়াল করেন এটা হচ্ছে 25 লিখলাম। আর এই যে -1 এর পাওয়ার হচ্ছে 6, তাহলে -1 এর পাওয়ার যদি 6 হয় তাহলে -1 কতবার আছে? 6 বার গুণ হবে, ঠিক আছে? 2 বার এভাবে করে যাবে কয়বার বলেন? 6 বার, ঠিক আছে? 6 বার গুণ করব, 6 বার। তাহলে একটু দেখেন এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সবগুলোর ফলাফল প্লাস। আর এক গুণ, সবগুলা এক গুণ করলে হয় 1। এটা সহজে বোঝার জন্য বলি, যে কোনো মাইনাসের পাওয়ার যদি ইভেন নাম্বার হয় মানে জোড় সংখ্যা হয় তার ফলাফল প্লাস আসে। আর 1 এর পাওয়ার 6 মানে 1, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি 1। তাহলে দেখেন 30 থেকে 25 গেলে থাকে 5, আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5। এই প্রশ্ন উত্তর হচ্ছে 5। আমরা পরের অঙ্কে যাব, তার আগে বলেন এটা ক্লিয়ার কিনা। এটা গেল 20 নম্বরের প্রশ্ন। 21 নম্বরটা দেখেন। 21 নম্বর অঙ্কটা বলেছে 5 log base 3 minus log 9। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই 5টাকে উপরে পাওয়ার নিতে পারি। যদি পাওয়ার নেই তাহলে এইভাবে লিখতে পারি। আচ্ছা এরকম হতো না যে log a পাওয়ার r, তাহলে আমরা rটা আগে নিয়ে আসতে পারতাম, r log a base। ঠিক এই কাজটা এখানে করছি। এই 5টা উপরে ছিল, তাহলে আমরা উপরে যদি লিখি তাহলে log 3 পাওয়ার হচ্ছে 5 মাইনাস হচ্ছে log কত বলে 9। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আচ্ছা এটা এটা না করি, আমরা এখান থেকে কাজ করতে পারি, তো ঝামেলা করার দরকার নাই। আমরা এখানে যা আছে তাই বসায় যান, 5 log 3। ওকে, মাইনাস আমরা এইখানে একটু কাজ করি তাহলেই তো হয়ে যায় 3, 9 মানে স্কয়ার। যদি হয় তাহলে এখানে লিখি 5 log base 3 মাইনাস এই 2টা আগে নিয়ে আসি, 2টা আগে নিয়ে আসলে হবে 2 log base 3। তাহলে দেখেন 5টা log 3 আছে, তার থেকে 2টা log 3 চলে যাবে, তাহলে 2টা log 3 চলে গেলে থাকে হচ্ছে 3 log 3, 3 log 3 মানে 3 log base 3। এখন একটু কাজ করব, এটা তো অপশনে নাই, তাহলে এটা অপশনে না থাকলে এই যে 3টা, এই 3টা এই 3 এর পাওয়ারে চলে আসবে। যদি পাওয়ারে চলে আসে তাহলে আমরা এখানে লিখতে পারি log 3 base 3, মানে এই যে এরকম এরকম। এটা এই rটা যদি সামনে আসতে পারে তাহলে এই সামনে থেকে আবার পাওয়ারে যেতে পারে, ঠিক সেম। তাহলে এখানে দেখেন log 3 base 3 মানে হচ্ছে 3 এর কিউব মানে হচ্ছে 27, তাহলে log base 27 হচ্ছে এই প্রশ্নের উত্তর, মানে খ। দেখেন তো এটা ক্লিয়ার কিনা 21 নাম্বারটা। 21 নাম্বারটা ক্লিয়ার কিনা দেখেন তো সবাই যারা দেখছেন। 21 নম্বরে বি, হ্যাঁ নুসরাত ঠিক আছে, 21 নম্বরে বি। আমরা আর পরে যাব, এটা রাইট, কারেক্ট, 21 নম্বরে বি। আমরা 22 নম্বরে যাই। 22 নম্বর অঙ্কটা দেখেন, ইফ কি বলা আছে এ বাই বি, খেয়াল করেন, ইফ এ বাই বি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে বি বাই এ, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 3, দেন এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর ভ্যালু কত, আর কি ইকুয়াল টু মানে সমান কত।
দেখেন এখানে দেওয়া আছে এ বাই বি, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আর এই জায়গায় আছে বি বাই এ, তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস থ্রি। আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম, এ ইনভার্স ওয়ান, তাহলে এটা হয় ওয়ান বাই এ। তাহলে যদি আমরা এভাবে বলি এ বাই বি ইনভার্স ওয়ান, তাহলে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এ বাই বি। ঠিক আছে, তাহলে এ ইনভার্স মানে ওয়ান বাই এ বাই বি। তাহলে এর পরের লাইনটা আমরা দেখি ওয়ান, আর এই যে ভাগটা আছে, এই যে ভাগ, এই ভাগটা গুণ দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় যাবে, তাহলে উপরে হবে বি, নিচে হবে এ। তাহলে ওয়ান আর বি বাই এ গুণ করলে হয় বি বাই এ। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে বলতে পারি কি, যে এ বাই ভি ইনভার্স যে কথা আর বি বাই এ একই কথা। এ বাই বি ইনভার্স যে কথা, ওয়ান যে কথা, বি বাই এ একই কথা। সহজ কথা হলো, যে কোনো ভগ্নাংশ যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে এটা ইনভার্স দিয়ে অথবা ইনভার্স উঠায়া করতে হয়। আমি আরেকটা দেখাই, ধরেন আমি লিখলাম হলো এ বাই ডি। ঠিক আছে, এ বাই ডি ইনভার্স মনে করেন ওয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি বাই এ। অথবা আমি যদি লিখি যে এক্স বাই ওয়াই, এটাকে আমি ইনভার্সে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্স ইনভার্স ওয়ান। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা কি বলেছে? এই প্রশ্নটা বলা হয়েছে যে এ বাই বি যে কোনো একটাকে একই রকম বেস করতে হবে। দেখেন এখানে আছে এ বাই বি, এখানে আছে বি বাই এ। তাহলে আমরা ধরেন এটাই ঠিক রাখলাম, এটাকে চেঞ্জ করব। তাহলে এ বাই বি যা আছে তাই, এ বাই বি তার পাওয়ার কত, এক্স মাইনাস ওয়ান। এখন আমরা যে কাজটা করব, এই বি বাই এটাকে আমরা লিখবো এ বাই বি। আর যখনই এ বাই বি লিখবো তখন একটা মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। কার সাথে গুণ হবে? এই যে এক্স মাইনাস থ্রি, মানে পাওয়ারে দিব। এই যে দেখেন পাওয়ারে, এটার পরিবর্তে লিখছি এ বাই বি ইনভার্স ওয়ান, আর এখানে যা আছে তাই লিখে গেছি। এখন দুইটার বেস সমান হয়ে গেছে, এই বেস এই বেস সমান, বাদ দিয়ে দেন, তাহলে উপরে পাওয়ার থাকে এক্স মাইনাস ওয়ান, আর এখানে আমার থাকে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি। তাহলে এবার এক্স গুলো একত্রে করবো, এক্স এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স, আর এখানে থ্রি মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান। অতএব আমরা বলতে পারি টু এক্স সমান হচ্ছে ফোর, অ্যান্ড লাস্ট ওয়ান এক্স সমান বলতে পারি টু। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কত বলেন? টু, মানে খ। 22 নাম্বার আপনারা ক্লিয়ার হয়েছেন? 22 নাম্বার যারা দেখছেন জানান তো 22 নাম্বারটা ক্লিয়ার কিনা। 22 নাম্বারটা ক্লিয়ার কিনা? বাইশ নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানান। আমরা আসলে 23 নাম্বার দেখি। দেখেন 23 নাম্বার আরেকটা নিয়ম এখানে আছে, ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার এক্স। কয়টা আছে? চারটা। তাহলে এখানে আমরা ফোর টু দি পাওয়ার এক্স কমন নিব। হ্যাঁ, তাহলে ফোর টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে আছে কয়টা বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা এখানে লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি, এত কিছু দরকার নাই, ডাইরেক্ট লিখতে পারি ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, কারণ চারটা আছে। এখন আসেন, এখানে ফোর, ফোর মানে কি বলেন? টু এর স্কোয়ার, আর এখানে এই ফোর মানে কি? টু এর পাওয়ার কত বলেন? টু, মানে ফোর, ফোর মানে টু এর স্কোয়ার, আর হচ্ছে এক্স। দুইটার বেস একই, গুণের সম্পর্ক হলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়, তাহলে টু, টু প্লাস টু এক্স। তাহলে টু এর পাওয়ার টু প্লাস টু এক্স আছে কোথায়? গ নাম্বারে আছে, অর্থাৎ এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে সাজায় লিখছে আর কি, টু এক্সটা আগে দিবেন, এটা পরে। আপনারা এরকম একটা অঙ্ক দেখি তো করতে পারেন কিনা। থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স, কখন যে কোন সূত্র ব্যবহার করতে হয় এটাই সমস্যা। এটা অঙ্ক করতে করতে হবে নুসরাত, একদিনে কি হবে?
বলেন, একদিনে তো হবে না। দেখেন আমি এই আপনাদের যে ক্লাসগুলো নিচ্ছি এটা হচ্ছে রিভিশন ক্লাস, যারা মোটামুটি করে এর বাছাই করা। এখন এখানে আমার আপনাদের যে লেকচার ইতে আছে সেখানে এখানে অঙ্ক করা, এখানে ক্লাস হবে মিনিমাম 6 থেকে 7টা। অঙ্ক আছে প্রায় অলমোস্ট হচ্ছে 180টার মতো, আর এখানে বাছাই করা মাত্র 25টা অঙ্ক। তাহলে 180টা যদি অঙ্ক প্লাস, এটা প্লাস আরো বেশি হবে ওই যে যেই গ্রুপে আপনি আছেন। তাহলে 180টা অঙ্ক যখন আমার সাথে প্র্যাকটিস করবেন তখন এগুলো তো আপনার অঙ্কই হবে না, মনে হবে না। তখন আপনি নিজেই বুঝে যাবেন কোনটা কখন, তখন আলোচনা হবে আরো বড়। কিন্তু এখন তো সময়টা কম, তাই না? যেহেতু আমার সময় কম, আপনাদের একটু রিভিশন ক্লাস হচ্ছে, একটু রিমাইন্ড করায় দিচ্ছি যেগুলা যারা যারা পড়েছেন, এই আর কি। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। যেমন আমি এই প্র্যাকটিস করাতে পারছি না, সুযোগ পাচ্ছি না। এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন। আমরা একটু দেখি এই অঙ্কটা। অঙ্কটা বলা হয়েছে 3x কয়বার আছে, একটা দুইটা তিনটা। তাহলে আমরা লিখতে পারি 3 × 3 এর পাওয়ার x। তাহলে 3 মানে 3 এর পাওয়ার 1, তাহলে এখানে আমরা বলতে পারি 3 এর পাওয়ার 1 আর ইন্টুর জন্য প্লাস, এটা হচ্ছে x। তাহলে আমরা এইভাবে বলতে পারি 3 1 + x, এটাই অ্যান্সার। x+1 সাজায় লিখলাম আর কি, এটাই অ্যান্সার। সহজ ছিল অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, এরপরে যাই আমরা। এটা খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, এটা একটা সহজ প্রক্রিয়া বলি, এত বড় করে করবো না। পরীক্ষার হলে দেখেন এখানে রুট কয়টা আছে, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? যতগুলা রুট থাকবে 2 এর পাওয়ার ততগুলা দিবেন। তাহলে 2 এর পাওয়ার কত, 5। 2 এর পাওয়ার 5 মানে 32। যতগুলা রুট থাকবে 2 এর পাওয়ার তত দিবেন। এবার দেখেন এটা বেস কত, এই যে 2, এই যে 2 লিখলাম। এবার আমরা আসেন, এখানে কত হয়েছিল, 32। তাহলে নিচে হবে 32, পরে 1 কমে যাবে, তাহলে 1 কমলে হয় 31। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 এর পাওয়ার 31/32। এটা গেল একভাবে, বাট আমরা চাইলে আর একটু বড় করেও করতে পারি। সেটা হলো দেখেন এখানে একটু তাকান আপনারা, এখানে তাকালে একটু খেয়াল করবেন, এটা √2 √2 √2 √2 অ্যান্ড লাস্ট ওয়ান √2। এই যে √2, এই যে 2, এই 2 এর উপর √2 আছে হলো কয়টা দেখেন তো, একটা, তারপরে আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে আমরা বলতে পারি লাস্ট যে 2টা, এই 2 এর উপরে রুট আছে 5টা। আমরা প্রথম থেকে যাই, প্রথম যে 2টা আছে, প্রথম 2, এই যে এই 2, এই 2 এর উপর রুট আছে মাত্র একটা। তাহলে একটা যদি রুট থাকে, তার মানে রুট মানে হাফ, তাহলে আমরা বলতে পারি একটা হাফ আছে। এটা গেল একটা। এবার আসেন সেকেন্ড যে 2টা, সেকেন্ড 2 এর উপর রুট আছে কয়টা বলেন, একটা দুইটা। তাহলে এখানে আমরা বলতে পারি দুইটা হাফ আছে, দুইটা হাফ মানে হচ্ছে 1/কত বলেন, 4। থার্ড যে 2টা আছে, তৃতীয় যে 2টা, এই তৃতীয় 2টার উপর রুট আছে কয়টা, একটু ভালো করে তাকান। তৃতীয়টার উপরে রুট আছে হলো একটা দুইটা তিনটা, তাহলে তিনটা হাফ ইন্টু হচ্ছে 2 এর পাওয়ার তিনটা হাফ মানে 1/2 1/2 1/2 গুণ দিলে হয় 1/8। তারপরে এই যে 2টা, এই 2 এর উপর রুট আছে একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 1/16। তারপরেরটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 5 মানে হচ্ছে 1/32। তাহলে এবার দেখেন সবগুলোর বেস একই 2, সবগুলোর বেস কত বলেন, একই 2। সবগুলো যেহেতু 2, তাহলে আমরা 2 কমন নিলাম, আর ইন্টুর জন্য এগুলো সব যোগ করে দিবেন। 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/কত বলেন, 32। ওকে, তাহলে 2 এর পাওয়ার এটা লসাগু করব, লসাগু কত বলেন, 32। এই যে 16, 32 16 8, 4 আর 2 এর লসাগু 32, 2 দ্বারা ভাগ করলে হয় 16, 4 দ্বারা ভাগ করলে হয় 8, 8 দ্বারা ভাগ করলে হয় 4, 16 দ্বারা ভাগ করলে হয় 2 এন্ড 32 দ্বারা ভাগ করলে হয় 1। তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 2 30 আর 1 31। তাহলে উপরে হচ্ছে 31 বাই নিচে হচ্ছে 32। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হলো বড় করে দেখাইলাম। আর সংক্ষিপ্তটা খুবই সহজ, আপনারা পরীক্ষার হলে এত বড় করার দরকার নাই। জাস্ট একটা ইমাজিন করবেন, সেটা হলো এখানে রুট কয়টা আছে গণেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে এখানে ডাইরেক্ট 2 এর পাওয়ার দিবেন 5, আর এটা বেস কত 2, তাহলে এখানে লিখবেন 2, উপরে হবে 31, আর নিচে হচ্ছে 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে নিচে 32 আর উপরে 1 কম।
ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা একটু জানান তো, এটা বুঝতে পেরেছেন কিনা? এটা ক্লিয়ার কিনা? এই 24 নাম্বার ক্লিয়ার? আসেন 25 নাম্বার দেখি আমরা। হ্যাঁ, 25 নাম্বার হলো, এখানে দেখেন এটার অ্যান্সার। যাই হোক আমরা একটু করি, আমরা এখানে ধরে নিই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে √10 √10 √10 √10 ডট 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 ইনফিনিটিভ এর মান কত, আমরা একটা ধরি। আমরা এখানে ধরে নিই, ধরি হচ্ছে √10, তারপরেরটা হচ্ছে √10, তারপরেরটা হচ্ছে √10, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে √10 ডট 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 ইনফিনিটিভ সমান ধরলাম এক্স। এখন উভয় পাশে আমরা বর্গ করি। হ্যাঁ, বর্গ করি। যদি বর্গ করি তাহলে এখানে দেখেন, এখানে আমরা লিখতে পারি √10 √10 √10 এন্ড লাস্ট ওয়ান হচ্ছে √10। ওকে, ডট 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 ইনফিনিটিভ তার স্কোয়ার, আর এখানে আমরা লিখলাম স্কোয়ার। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই স্কোয়ার আর ওই যে উপরের যে রুটটা, এই যে এই রুটটা একটু খেয়াল করেন, অন্য কালি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই উপরের এই রুটটা, এই যে এই রুট, এটা সবার উপরের রুট। হ্যাঁ, এই যে এইটা, আর এখানের স্কোয়ার, এই রুট ওভার স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে 10, তারপরে থাকে হচ্ছে √10, তারপরে থাকে √10 এন্ড 10 ডট 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 ইনফিনিটিভ, আর এই জায়গাটা আমরা বলতে পারি এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন আমরা এই একটু আগে এটার মান আমরা ধরেছিলাম কত বলেন, এক্স। এই যে এক্স, এটার পরিবর্তে লিখতে পারি 10x, আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার। যে কাজটা আমরা করবো, 10x টা মাইনাস করে দিব ওই পাশে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 10x ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স কমন নিব, এক্স কমন নিলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি এক্স সমান 0, অর এক্স মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0, বা এক্স সমান বলতে পারি 10, এক্স সমান বলতে পারি 10, এক্স সমান হচ্ছে 10। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি পেয়েছি, এক্স এর ভ্যালু পেয়েছে 0 অথবা 10। এই প্রশ্নের সবসময় দুইটা উত্তরই হয়, বুঝছেন? টেকনিক শিখাই দিই। হ্যাঁ, এই প্রশ্নের অল টাইম দুইটা উত্তর হয়। দুইটা উত্তর কি, একটা হচ্ছে যে মানটা থাকে, এই এই যে যেই মানটা থাকে সেই মানটা, একটা 10 আরেকটা 0। ধরেন আমি যদি বলি √7 √7 √7 ডট 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 ইনফিনিটিভ সমান কত, দেখেন এটার উত্তরও দুইটা হবে, একটা হবে 0 অর কত বলেন, 7। ঠিক আছে, 0 অর 7। তাহলে এরকম প্রশ্ন যদি আসে সবসময় দুইটা উত্তর হয়, একটা হচ্ছে যে মানটা থাকে আর একটা হচ্ছে 0। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানান তো, এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা? ওকে, এই হলো মোটামুটি করে আমাদের আজকে কথা। তারপর আমরা যাই, আজকে আর কিছু নাই হয়তো। তো সবাই ভালো থাকেন, পরীক্ষা দেন ভালো করে, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।